এবার যে খবরে নজর রাখবো, বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে আগামী 13ই মে চতুর্থ দফায়। তবে তার আগে বহরমপুর থানার যিনি আইসি উদয় শঙ্কর ঘোষ তাকে সরালো নির্বাচন কমিশন। আপনাদের জানিয়ে রাখবো, লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন। বহরমপুর থানার আইসি কে সরালো এবার নির্বাচন কমিশন। আইসি উদয় শঙ্কর ঘোষকে সরালো নির্বাচন কমিশন। আপনাদের জানিয়ে রাখবো, বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষকে সরালো নির্বাচন কমিশন। আইসি উদয় শঙ্কর ঘোষকে সরালো নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের আবহে বহরমপুর লোকসভা কেন্দ্র, যেখানে চতুর্থ দফার নির্বাচন রয়েছে আগামী 13ই মে, আর তার আগে বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষকে সরালো নির্বাচন কমিশন। কল্যাণ চন্দ্র প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কল্যাণ, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এবং ঠিক কি কারণ রয়েছে? দেখো, সেটা হচ্ছে বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষ যিনি রয়েছেন তাকে নির্বাচন কমিশন সরিয়ে দিল এবং ভোটে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। বিভিন্ন বিরোধী দল যারা রয়েছে তারা পক্ষপাতিত্বের অভিযোগ তুলছিলেন এবং বেশ কিছুদিন ধরেই অভিযোগটা উঠছিল, যার ফলেই উদয় শঙ্কর ঘোষকে আজকে সরানো হলো। তবে শাসক দল তৃণমূল কংগ্রেস যেটা জানিয়েছে যে উদয় শঙ্কর ঘোষ কিছুদিন আগেই বহরমপুর থানার দায়িত্ব নিয়েছিলেন এবং ভোটের আগে তার দায়িত্ব ছিল। হঠাৎ কি এমন ঘটলো যে তাকে সরালো? এখন উদয় শঙ্কর ঘোষের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছিল, পক্ষপাতিত্বের অভিযোগ উঠছিল, বিরোধী দলরা অভিযোগ করছিল যে তাদের বিভিন্ন কর্মী সমর্থকদের তুলে আনা হচ্ছে, বিভিন্ন কর্মী সমর্থকদের ওপর মামলা কেস দেওয়া হচ্ছে, মিথ্যে কেস দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ উঠছিল। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই নির্বাচন কমিশন উদয় শঙ্কর ঘোষকে সরালো বলে জানা যাচ্ছে। ধন্যবাদ কল্যাণ চন্দ্র, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষকে সরালো নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের আবহে বহরমপুর থানার আইসিকে সরালো নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচন রয়েছে চতুর্থ দফায় 13ই মে।